আজকে যে সাইটটায় আমরা এসেছি সেই সাইটটার বেস ঢালাই চলছে, ফাউন্ডেশনের কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের সকলের জানা দরকার। তো চলুন আস্তে আস্তে আমরা সেই সাইটের বিভিন্ন বিষয়গুলো দেখতে থাকি। প্রথম কথা হচ্ছে এখানে আজকে বেস ঢালাই চলছে। আমি প্রথমে মশলার ভাগ থেকে শুরু করব, কিভাবে মশলাটা মাখা হচ্ছে। একটা পুরো মশলা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে মেশিনে আপনারা যে হিসাবটা রাখেন 3, 2, 1 যেটা আমরা বেশিরভাগ বলে থাকি, রেশিওটা 1, 1.5, 3, ঠিক আছে। কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য পাথরের সাইজ যেহেতু একটু বড় রয়েছে, তার জন্য আমরা বালিটাকে একটু বাড়াই। অনেক সময় সাইটে মিস্ত্রিদের ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য বালি বাড়ানোর কথা বলা হয়ে থাকে। সাইডটা যদি ভালোভাবে দেখা যায়, এখানে পাথর আমরা নিচ্ছি ধামাতে, অর্থাৎ বালিও কিন্তু ধামাতে লোড হচ্ছে যদি দেখেন, কিন্তু সিমেন্টটা কিন্তু টিনে ইউজ হচ্ছে। অনেকেই হয়তো বলবে ধামা আর টিনের মধ্যে পার্থক্য কী। যদি আপনারাও টেস্ট করে দেখেন, একটা ধামাকে যদি চুরচুর করে নেওয়া হয় সেটা কিন্তু 1 টিন ফুল টিনের যে মাপ তার সমান হয়। তাই জন্য আমরা সিমেন্টটা টিনে দিচ্ছি যাতে সিমেন্ট এতটুকু কম না হয়, অর্থাৎ ধামার যে সেম ভাগ তার থেকে সিমেন্টটা যখন টিনে দেবেন, সিমেন্টটা অটোমেটিক্যালি একটু বেশি যাবে। কয়েকটা বেশ ঢালাই হয়ে রয়েছে আগে থেকে, যেহেতু অনেক বড় সাইট একবারে ঢালাই করা যাচ্ছে না। খুব ভালোভাবে দেখুন কিউরিংটা কিভাবে করা আছে। যদি এই বেসগুলো তাকিয়ে দেখেন, দেখতে পাবেন যে ট্যাপার পর্যন্ত থলের বস্তা দিয়ে খুব ভালোভাবে কিউরিং করা আছে, পাশেও জল দেওয়া আছে। অর্থাৎ বেসের ঢালাই হয়ে যাওয়ার পর পর্যাপ্ত কিউরিং হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার। এখানে এখনও শাটারিংগুলো খোলা হয়নি, দেখতেই পাচ্ছেন পাশে যে শাটারিংগুলো আছে। প্রপার মাটি থেকে ক্লিয়ার গ্যাপ বজায় রেখে শাটারিং করা এবং সেই শাটারিং খুলে ফেলা হবে, এবং কিউরিংয়ের কিন্তু কোনোরূপ কোনো কমতি হচ্ছে না। যদি বস্তাগুলোও তাকিয়ে দেখেন যথেষ্ট ভিজে রয়েছে। এবার যে বেসটা ঢালাই হচ্ছে, একটা কম্বাইন্ড ফুটিং ডবল মেশ করা রয়েছে। আর একটু কাছ থেকে দেখাতে বলবো প্রত্যেকটা কভার ব্লক কীভাবে ইউজ হচ্ছে, যদি একটু ভালোভাবে দেখেন। রডের যে এলগুলো ভিতরে চেয়ার বার ইউজ করা রয়েছে, যে ডবল রিং আছে, রিংগুলো সব থেকে বড় ব্যাপার যে ল্যাটারাল টাইপ, সেখানে আমাদের যে গুণগত মান 15-10-এর পিলার, 4 কোণে 4টে 16 রড, মাঝে 4টে 12 রড। কভার দেখুন শাটারিং থেকে যথেষ্ট পারফেক্ট কভার মেনটেন করে এসিসি গোল্ড ওয়াটার সিল্ক সিমেন্ট দিয়ে কাজটা করা হচ্ছে। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এসিসি গোল্ড ওয়াটার সিল্ক সিমেন্ট খুব তাড়াতাড়ি সেটিং হয়ে যায়, তার জন্য অলওয়েজ ভাইব্রেটার কিন্তু চালু রাখা হচ্ছে, যাতে ভাইব্রেটার কোনো সময় বন্ধ না হয়ে যায়, সেই বিষয়টা খেয়াল রাখা দরকার। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। পাশেও আমরা একটা বেস দেখতে পাচ্ছি, এটা আবার অন্যদিন ঢালাই হবে। একটা এই পোর্শনগুলোতে তো প্রচুর মাল খাচ্ছে, মানে টোটাল বেসেতেই দেখা যাবে 500-600 বস্তা সিমেন্টের এস্টিমেট আছে। 500-600 বস্তা সিমেন্ট শুধু বেসেতেই কনজিউম করছে, তাহলে ভেবে দেখুন কতটা মাস কাজ হচ্ছে। এখানে এখনও এর উপরে আরেকটি, মানে এটা তো ডবল মেসের হিসাবে আর একটা জাল এখানে পড়া বাকি রয়েছে, এখনও শাটারিং হবে। দেখতে পাচ্ছেন কাজের গুণগত মান বজায় রেখে নিচে পিসিসি রয়েছে, কভার ব্লক সুন্দরভাবে দেয়া আছে, 75 mm যে কভার ব্লক। তো কাজের কোনোরূপ কোনো ত্রুটি এখানে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। কোয়ালিটি মেনে যে কাজ করার কথা আমরা বলি, সেই কাজ কিন্তু এখানে চলছে। একটা মশলা পারফেক্ট আমি দেখাতে বলবো, একটা মশলা পারফেক্ট দেখে আসতে, যে রেশিওটা আমরা ঢালতে বলি। মশলা যেটা আছে খুব অতিরিক্ত পাতলা হয়ে গেলেও খারাপ, তার জন্য স্লাম টেস্ট করা হয়, ঠিক আছে। এখানে আমরা যে একটা মশলা টোটাল যে হাঁড়িতে যাচ্ছে সেটা পুরোপুরি দেখুন কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা মশলা মাখবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
আমি চাইবো ক্যামেরাটা আরও কাছে নিয়ে যেতে, ক্যামেরার কাছে নিয়ে গেলে ভালো বোঝা যাবে। মেশিনটা ওল্টাক আগে, তারপর এক মেশিন পুরো দেখানো হবে। এবার আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে হচ্ছে। দেখুন, তাকিয়ে দেখুন। প্রথমে সিমেন্ট পাথর ওরা দিয়ে দিয়েছে, যদিও এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে প্রথমে বালি দেওয়ার। কখনো কখনো মশলা মাখার সময় এগুলো ভুল হয়ে যায়। প্রথমে ওরা দুবার পাথর ঢেলে ফেলেছে, একবার সিমেন্ট দিয়ে দিয়েছে। কারণ হিসাব অনুযায়ী এখনও একটা পাথর আর হচ্ছে দুটো বালি যাওয়ার কথা। কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে বালি দেওয়ার কথা আমরা ভিডিওতে বলি। এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। তাও আপনারা দেখুন, এইগুলো চেষ্টা করুন যাতে আপনার সাইডে না হয়। দেখুন, দুটো পাথর, একটা বালি, একটা সিমেন্ট এই মুহূর্তে মেশিনের মধ্যে ঘুরছে। হিসাব অনুযায়ী আর একটা পাথর আর একটা বালি এখনও মেশিনের মধ্যে যাওয়ার প্রয়োজন। এই যে অতিরিক্ত বালি কিন্তু যাওয়া যাবে না। 3টে পাথর, 2টো বালি, একটা সিমেন্ট হয়ে গেছে। এবার কিন্তু মেশিন উল্টে দিতে হবে। বেসিক এই রুলসটা মানতে হবে, অর্থাৎ 1/2-3-এর যে রেশিওটা কনভার্ট হয়ে ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য পাথরের সাইজ যেহেতু বেশি আছে, সিমেন্ট আমরা টিনে দিচ্ছি আর বালিটা ওই জন্য 2 ভাগ করা আছে ওয়ার্কেবিলিটি বাড়িয়ে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। মশলাটাও যাতে খুব উঁচু থেকে না ফেলা হয়, তার জন্য একজন লোক দেখুন নিচে নেমে রয়েছে। অর্থাৎ এরা মশলাটা মাথা থেকে তার মাথায় দিচ্ছে না, উপর থেকেই দুম করে ফেলে দিচ্ছে না। অনেক সাইডে দেখবেন দায় সারা কাজ যেখানে হয় মশলাটাকে দুম করে ফেলে দেয়। এখানে দেখুন মশলাটাকে আরেকজনের মাথায় দেওয়া হচ্ছে, সে গিয়ে ফেলছে। অর্থাৎ ফ্রি ফল অফ কংক্রিট, অর্থাৎ কংক্রিট ফেলার যে নির্দিষ্ট হাইটটা দরকার সেটাও কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে যথেষ্ট সুন্দরভাবে, তাই না? এইগুলোকেই সাইডে খেয়াল রাখতে হবে। যথেষ্ট বড় বেশ, এটা ফিলিং হতে যথেষ্ট টাইমও লাগবে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন।